তোর মেয়েকে সামনে আগায় বসতে কর। আগায় বসো। আমি আগায় যাবো বাবা? না, আর একটু আগে বস, আমার সামনে বস, এদিকে চাপ। তোর মেয়ের তো অনেক সমস্যা। আগামী পূর্ণিমা রাতে তোর মেয়েকে এখানে রেখে যাস, তাহলেই পরীক্ষায় পাশ করতে পারবে। তো বাবা আসো। আসতে পারিস। এই আকাশ, তুই কি মানুষ আর হবি না? তোকে 2000 টাকা ধার দেয়া ভাই 1 মাস চলে গেছে। আমি কি ভুল করেছি তোকে টাকা ধার দেয়া? হয় আমার টাকা আজকে ইমার্জেন্সি লাগবে, তুই আজকে দিনের মধ্যে আমার টাকা দিব। হ্যালো ভাইয়া, বাবা রাস্তাটা কোন জায়গায় চিনেন? এই দোস্ত থাকতো, আমি একটু লাইনে থাকতো। হ্যাঁ আপু বলেন, কি বলেন? বাবার রাস্তাটা এই জায়গায় কোনো চিনি না তো, আমরা আইসি অনেক দূর থেকে। ও পাগলা বাবার আস্তানা। ও পাগলা বাবার আস্তানা, এই যে এসেছেন ওইটা হচ্ছে পাগলা বাবার আস্তানা। যান, ঠিক আছে, বরাবর যান, বরাবর যান। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ বন্ধু, এই ঘরটাই মনে হয়, এদিকে তো দেখাইছি। আসসালামু আলাইকুম বাবা। কি বাবা, তো কথা কেন আসতে মনে বাবা? কে কে রে তুই? আবার ধ্যান ভঙ্গ করে আসসালামু দিলি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আইছি আপনার কাছে অনেক দূর থেকে, আমার মাইয়ারে নিয়ে আইছি। তুই যে আমার ধ্যান ভঙ্গ করে দিলি, সেই কারণে আমি তোকে দিলাম অভিশাপ। না বাবা, এটা কি করতেছেন আপনি? তোর মেয়ে সারা জীবন আটকে হয়ে থাকবে, আমি সেই অভিশাপ দিচ্ছি। আচ্ছা ক্ষমা করে দেন, ভুল হয়েছে। আপনার কাছে আইছিলাম ভালো কাজে লেগে, আর ভুল করে ফেলাইছিলাম, মাফ করে দেন বাবা, আর কোনোদিন এরকম ভুল হবে না। বস। উঠা বস। সালাম কর, সালাম করো। বল, কি জন্য আসছস? বাবা আসছি, আমার মেয়েটা অনেক সমস্যা, লেখাপড়া কিছু। আর বলতে হবে না, তোর মেয়ে 3বার পরীক্ষায় ফেল করছে, তাই তো? হ্যাঁ বাবা, আপনি জানেন কি করে? আমি সব জানি রে বর্ষ, আমি সব জানি। আমি গায়েবী অবস্থায় সব কিছুর খোঁজ খবর রাখি। মহান রব্বুল আলামিন আমাকে সেই ক্ষমতাটা দিয়েছে। তো বল। আপনার কাছে আইছি, আপনি যেহেতু সবই জানেন, তো কিছু কোয়া লাগবো না, তাহলে আপনি এরকম একটা ই করে দিন, এবার পরীক্ষা দিলেও ফার্স্ট হয়। সব জানা আমার হয়েছে। তোর মেয়েকে সামনে আগায় বসতে কর। আগায় বসো। আমি আগায় যাবো বাবা? না, আর একটু আগে বস, আমার সামনে বস, এদিকে চাপ। তোর মেয়ের তো অনেক সমস্যা। আগামী পূর্ণিমা রাতে তোর মেয়েকে এখানে রেখে যাস, তাহলেই পরীক্ষায় পাশ করতে পারবে। সবকিছু কাটার ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আস মনে। শোন, তুই আসবি অমাবস্যা রাত্রে, তোর মেয়েকে দিবি পূর্ণিমা রাত্রে। আর তুই এখন একটু বাহিরে যা, তোর মেয়ের লগে আমার কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাইরে যাই। হ্যাঁ না আমি তোমার সাথে যাবো। না বাবা, কি বলবো, বই নাই, বই কিসে বাবা, ভালো আছে। এই, তুই কি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে চাস না? চাই। তাহলে তোর মনে এত ডর কেন? তুই এত ভয় পাস কেন? আচ্ছা এই বাবার হাত, যার গায়ে একবার পরে তার জীবন ধন্য হয়ে যায়, বুঝেছিস? আচ্ছা থাকো, বই নাই কিছু। এই হাত সবার গায়ে দেয় না, কথাটা মনে রাখিস। তুই স্কুলে লেখাপড়া করিস, সেখানে কারোর সাথে সম্পর্ক করেছিস? না বাবা, আমি সত্য কথা বলবি। না বাবা, আমি তোর সাথে সম্পর্ক করিনি। করিস নাই? তোর প্রথম ফুল কবে ফুটছে বল?
এটা কি বাবা? তোর মেন্স হয়েছে কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে? এর ভিতরে কারোর সাথে কোনো কিছু করিস নাই? ঠিক আছে, তুই পাস করবি, তোর রেজাল্ট ভালো হবে। শোন, আমার কথা নড়চড় করবি না, ঠিক আছে? আগামী পূর্ণিমা রাতে সেজে গুজে আমার কাছে চলে আসবি। আমি যা কিছু করে দেব তোর ভালোর জন্যই করে দেব। তুই ভালো রেজাল্ট করবি, তারপরে তোর যখন বিবাহ হয় সুন্দর একটা স্বামী পাবি। কথাটা মনে থাকবে। আর স্বামীর বাড়ি গিয়ে কি কি করবি না করবি সেটি ওই রাত্রেই আমি তোকে সব বুঝিয়ে দেব, কড়াই গন্ডায় হিসাব করে, যেন বিয়ের পরে তোর কোনো কষ্ট না হয়। আচ্ছা বুঝেছিস? আচ্ছা, তো বাবা আসি। আসতে পারিস। আচ্ছা। আহ, কি ফুলের ঘ্রাণ, নতুন ফুলের ঘ্রাণ। এই ঘ্রাণ তো আমাকে পূর্ণিমা রাত্রেই নিতে হবে। এই কয়টা দিন আমাকে অপেক্ষা করতে হবে। এই ফুলের ঘ্রাণ না নেওয়া পর্যন্ত আমার মন কিছুতেই থামবে না। আমার মন তো অস্থির হয়ে গেল। ও কি ফুলের ঘ্রাণ দিয়ে গেল আমাকে। আমি ধ্যান করতে থাকি, পূর্ণিমার রাত পর্যন্ত ধ্যানে বসবো, ধ্যান করবো।